নাক ডাকা সমস্যা আমাদের পুরুষ মানুষদের বা আমাদের চারপাশে অনেক মানুষদেরই এই সমস্যাটি রয়েছে এবং এই সমস্যায় অনেকদিন যাবত তারা ভুগতেছেন বা এই সমস্যার কারণে তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, সামাজিকভাবে, পারিবারিকভাবে, তার ব্যক্তিগত জীবনে হেয় প্রতিপন্ন হচ্ছেন। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের পক্ষ থেকে একটি গবেষণা করা হয়। সেই গবেষণায় দেখা গিয়েছে 13% প্রাপ্তবয়স্ক পুরুষ যারা 14 বছর বয়সের পর থেকে নাক ডাকা জনিত সমস্যায় তারা ভুগছেন। তারা রাতের বেলা হলে নাক ডাকেন, পাশে যারা থাকে তারা ঘুমাতে পারেন না, সকালে ঘুম থেকে ওঠার পরেই মাথা ব্যথা হয়, গলা ব্যথা হয়, গলা শুকিয়ে যায়, রাতে ঘুমের মধ্যে ঘুম ভেঙে যায়, শ্বাসকষ্ট হয়। এই সমস্যাগুলোতে তারা ভুগছেন। চলুন আমরা জেনে নিই নাক ডাকা আসলে কেন হয়। অনেকগুলো কারণের মধ্যে আজকে আমরা 6টি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে কথা বলবো, যে কারণগুলোর কারণে একজন পুরুষের বা একজন নারীর বা একজন মানুষের নাক ডাকা সমস্যা হতে পারে। নাম্বার 1, শারীরিকভাবে সমস্যা থাকার কারণে। অনেকেই রয়েছেন যারা স্থূলতায় ভুগছেন, মানে অতিরিক্ত ওজনে ভুগছেন। অতিরিক্ত ওজন নাক ডাকা সমস্যার প্রধান একটি কারণ। ফ্যাটি মানুষ যারা আছেন বা যাদের ওজন বেশি থাকে তাদের গলার পিছনে কিছু অতিরিক্ত টিস্যু থাকতে পারে, যে টিস্যু থাকার কারণে ঘুমের মধ্যে সে মানুষের যখন শ্বাস নেয় তখন তার টিস্যুর সংখ্যা বেশি থাকার কারণে শ্বাসনালীটা শুরু হয়ে যায়, যার কারণে সে নাক ডেকে থাকে। নাম্বার 2, দ্বিতীয় কারণটি হচ্ছে যারা অ্যালকোহল গ্রহণ করেন। ঘুমানোর আগে যদি কেউ অ্যালকোহল গ্রহণ করে আমাদের গলায় যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলো নরম হয়ে যায়। পেশিগুলো যখন নরম হয়ে যায়, একটি মানুষ যখন ঘুমিয়ে যায় তখন পেশিগুলো নরম হয়ে যাওয়ার কারণে পেশিগুলো আমাদের শ্বাসনালীকে সরু করে তোলে, যার কারণে তাদের নাক ডাকার সমস্যা হয়ে থাকে। নাম্বার 3, নাকের সমস্যা। আমাদের চারপাশে আপনারা অনেক মানুষ দেখবেন যারা বলে থাকে তাদের নাকে মাংস বেড়েছে বা নাকে পলিপাস হয়েছে। যাদের নাকে পলিপাস অথবা যাদের নাকে মাংস বেড়ে যায়, এইসব মানুষদের রাতের বেলা নাক ডাকার অভ্যাস দেখা যায়। নাম্বার 4, যারা পর্যাপ্ত পরিমাণ ঘুমায় না। এরকম অনেক মানুষ রয়েছে যারা রাতের বেলায় ঘুমায় না, ডিউটি করে বা বিভিন্ন কাজ করে বা পর্যাপ্ত পরিমাণে যারা ঘুমাতে পারে না, অনেকক্ষণ দীর্ঘক্ষণ যাবত না ঘুমানোর পরে সে যখন ঘুমাতে যাবে ওইসব মানুষের জন্য কিন্তু নাক ডাকার সমস্যা হতে পারে। নাম্বার 5, ঘুমানোর সময় শোয়ার অবস্থান। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কিভাবে শুয়েছেন সেটির উপরে কিন্তু আপনি নাক ডাকবেন কি ডাকবেন না এটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় শোয়ার অবস্থানের কারণে অনেক মানুষ নাক ডেকে থাকে। নাম্বার 6, যেটিকে গুরুত্বপূর্ণ এবং নাক ডাকার অন্যতম একটি কারণ ধরা হয়, সেটি হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে এটি এমন একটি সমস্যা, আপনি রাতের বেলা যখন ঘুমাতে যান বা আপনি যখন ঘুমাতে যান আপনার শ্বাসনালী আংশিক অথবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়া, এটার যে পুনরাবৃত্তি হয় এই সমস্যাটাকে বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আমি যদি আরেকটু সহজভাবে যদি বলতে চাই, আপনি যখন ঘুমাতে যান এরকম অনেক সময় হয় যাদের এই সমস্যাটা হয়, শ্বাসনালী আংশিকভাবে অনেক সময় বন্ধ হয়ে যায় অথবা অনেক সময় পুরোপুরি বন্ধ হয়ে যায়, আবার আংশিক বন্ধ হয়ে যায়, আবার পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই যে সার্কেলটা চলতে থাকে, এই চলমান সার্কেলটাকে বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তো এইটা হচ্ছে নাক ডাকার প্রধান এবং অন্যতম একটি কারণ। এটি সম্পর্কে বিস্তারিত বলতে গেলে আমাদের ভিডিওটি লম্বা হয়ে যাবে। পরবর্তী কোনো ভিডিওতে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। গবেষণায় দেখা গিয়েছে যেসব মানুষ নাক ডাকা সমস্যায় ভুগছেন বা এই রোগে আক্রান্ত রয়েছেন তাদের উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো জটিল রোগগুলো হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় অনেক গুণে বেশি থাকে। তাছাড়াও তাদের দৈনন্দিন কাজে ব্যাঘাত তৈরি হয়, যেমন তারা কোনো কাজে মনোযোগ ধরে রাখতে পারে না, তারপর তাদের কোনো কথা বললে তারা সহজেই রেগে যায়, মানুষের সাথে খারাপ আচরণ করে। অনেকেই রয়েছেন যে তারা মোটর গাড়ি চালান, এই সমস্যা থাকার কারণে তারা গাড়িতে বসে ঘুমিয়ে যান। এই কারণে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। যদি কারো নাক ডাকার সমস্যা থেকে থাকে তাহলে নাক ডাকার সমস্যা আপনি কিভাবে প্রতিরোধ করতে পারেন, আজকে আমরা কিছু উপায় বলবো, যে উপায়গুলোর মাধ্যমে আপনারা চাইলেই সহজে ঘরে বসে নাক ডাকার সমস্যা সমাধান করতে পারবেন। নাম্বার 1, যেসব রোগী আমাদের কাছে এসে কমপ্লেন করে তারা রাতের বেলায় নাক ডাকে, নাক ডাকার সমস্যার কারণে তাদের পারিবারিক এবং তাদের ব্যক্তিগত জীবনে হ্যাম্পার হচ্ছে, তারা কোনোভাবে সমস্যা ভালো করতে পারছে না, যদি সেই মানুষটি অতিরিক্ত ওজনের হয়ে থাকে আমরা তাদেরকে বলে থাকি আপনার ওজন নিয়ন্ত্রণ করতে হবে। নাম্বার 2, এক কাত হয়ে শোয়া। অনেক সময় দেখা যায় যাদের নাক ডাকার সমস্যা রয়েছে তারা চিত হয়ে ঘুমায়। যাদের নাক ডাকার সমস্যা রয়েছে, চিত হয়ে ঘুমানোর কারণে আমাদের গলার মাংসপেশির কিছু টিস্যু আমাদের শ্বাসনালীকে শুরু করে দেয়, যার কারণে নাক ডাকার সমস্যাটা হয়ে থাকে। নাম্বার 3, নাক ডাকা রোগীদেরকে আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি যে তারা বিছানা থেকে তার মাথা কমপক্ষে 4 ইঞ্চি উপরে রাখতে হবে। মানে আপনি যে বালিশটি ব্যবহার করবেন এই বালিশটি যেন বিছানা থেকে কমপক্ষে 4 ইঞ্চি উচ্চতা মেনটেন করা হয়। নাম্বার 4, আমরা এরকম রোগীদেরকে আরেকটা পরামর্শ দিয়ে থাকি, অনেকেই রয়েছে নাকের পলিপাস জনিত কারণে বা হচ্ছে নাকের মাংস বেড়ে যাওয়ার কারণে, নাকটা সরু হয়ে যাওয়ার কারণে তারা নাক ডাকছে। এরকম সমস্যা যারা ভুগছেন তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি নেজাল ডাইলেটর নামে এক ধরনের একটি ডিভাইস পাওয়া যায়, যে ডিভাইসটি নাকের মধ্যে ব্যবহার করলে সঠিকভাবে বাতাসটা চলাচল করতে পারে। নাম্বার 5, নাক বন্ধ থাকার চিকিৎসা। অনেক সময় দেখা যায় যাদের সর্দি লাগে বা অ্যালার্জি জনিত কারণে তাদের নাক দিয়ে পানি পড়ে, নাক দিয়ে ময়লা এসে নাকটা বন্ধ হয়ে যায়, এই জন্য সঠিকভাবে বাতাস চলাচল করতে পারে না, তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি নেজাল ড্রপ ব্যবহার করার জন্য। অবশ্যই নেজাল ড্রপ ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেজাল ড্রপ ব্যবহার করবেন। নাম্বার 6, ধূমপায়ী কোনো পুরুষ বা কোনো মহিলা তারা যদি নাক ডাকা সমস্যা জনিত কারণে ভুগতে থাকেন
তাহলে আপনাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে ধূমপান বর্জন করতে হবে। নাক ডাকা সমস্যা ভালো করার জন্য আপনাকে অবশ্যই ধূমপান বর্জন করা উচিত।